আমরা সবাই সফলতার গল্পটাই শুনতে চাই, কিন্তু সফলতার পেছনে যেই স্ট্রাগলটা সেটা শুনতে চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো সকালবেলা দুধ চা বানিয়েছি আর রুটি দিয়ে আমি খাচ্ছিলাম, আর ইয়াসিনকে ডিম দিয়ে ভেজে দিয়েছি। আজকে সকালবেলা সবাই এটা দিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। মুরগির মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। নাস্তা করার সময় বাহিরে অনেক ভালোই বৃষ্টি নেমেছিল, পরিবেশটা পুরোই ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়েছি। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। বুকের মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এজন্য আজকে আর ভেজে দিলাম না, কষিয়ে কষিয়ে রান্না করব। এ পর্যায়ে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। এ পর্যায়ে আমি ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিব। আর এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তারপর আবার ঢেকে রাখবো। এই তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম। তো পাশের চুলায় আমি তরকারিটা বসিয়ে দিলাম, আর এই চুলায় এখন আমি খিচুড়িটা বসাবো। তেলের উপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর যে কোনো কিছুতে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষালে মশলা থেকে কাঁচা গন্ধটা আসে না। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চাল আর ডাল দিয়ে দিলাম। চালের সাথে কিন্তু আমি পোলার চালও মিক্সড করে দিয়েছি। আর এদিকে আমার মাংস তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। বাঙালিদের কেন যে বৃষ্টি আসলে খিচুড়ি খেতে হবে এটাই বুঝি না। বৃষ্টি আসলে মনে হয় যে খিচুড়ি রান্না করি, খিচুড়ি রান্না করি। বিশেষ করে আমার বাচ্চারা তো আরো বেশি পাগল হয়ে যায় যে মা আজকে খিচুড়ি রান্না করবা। আর এখানে চালটাও ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আজকে আপনাদের সাথে একটা খুশি সংবাদ শেয়ার করি। খুশি সংবাদটা আমারও যেমন আপনাদেরও কিন্তু ঠিক তেমন, কারণ আপনারা আমাকে সাপোর্ট করেছেন। আমি দ্বিতীয়বারের মতো এনএসটি ম্যাথস এর সেটআপটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমি যখন সেটআপটা করি তখন ইনরিভিউতে ছিল সারাদিন। আজকে সন্ধ্যার পরে আমার মনিটাইজেশনটা অন হয়ে যায় আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও যারা পেজ ওনার আছেন, নতুন কাজ করছেন, আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা। আর আমার যারা ভালোবাসার মানুষ, আমার অডিয়েন্স, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারা আমার পাশে ছিলেন এবং আশা করি সামনেও থাকবেন ইনশাআল্লাহ। দুপুরবেলা সবাই মিলে খাবার খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে টাইম ল্যাপস নিয়েছিলাম, আকাশটা খুবই সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ। সন্ধ্যার পর আপনাদের ভাইয়া গরম গরম পুরি নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।